ক্লাস 10 বাংলা কয়েকটি কোশ্চেনের অ্যান্সার আমি এখানে বলে দিচ্ছি। তার আগে বলি সাবস্ক্রাইব করে নিও এই চ্যানেলটিতে, যাতে তুমি নোটসগুলো খুব ভালোভাবে পেতে পারো। মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বলছি কয়েকটি নোটস এবং কোশ্চেন অ্যান্সার খুব সহজ ভাষাতেই বলবো, যাতে তুমি সহজেই এটা রপ্ত করতে পারো। আচ্ছা, কোশ্চেন হচ্ছে নদের চাঁদের চরিত্র বর্ণনা করো। মানিক বন্দ্যোপাধ্যায় রচিত নদীর বিদ্রোহ গল্পের কেন্দ্রীয় বা প্রধান চরিত্র নদের চাঁদ। 30 বছর বয়স, পেশায় স্টেশন মাস্টার। নদীকে খুব ভালোবাসে, গ্রামের নদীকে সে আত্মীয়া মনে করত। গ্রীষ্মের শুষ্ক ক্ষীণস্রোতা নদী দুর্বল হয়ে গেছে মনে করে আত্মীয়ার জন্য যেমন দুঃখ হয়, তেমনই নদের চাঁদের কান্না পেত। তবে 30 বছর বয়সে নদীর প্রতি এই ব্যাকুলতা একটু অস্বাভাবিক বলে মনে হতে পারে অন্য লোকের, এটা নদের চাঁদ জানত, কিন্তু তার অনুভূতিপ্রবণ মন কিছুতেই মানত না। কর্মবিরতিতে সে স্টেশনের কাছেই নদীর ধারে ছুটে যেত। বর্ষায় প্লাবিত নদীকে দেখতে তার বড় ভালো লাগতো। নদের চাঁদের মধ্যে যে সকল চারিত্রিক বৈশিষ্ট্য ধরা পড়েছে তা হলো বালকসুলভ আচরণ। নদীর সাথে খেলা করতে বালকসুলভ আচরণ করে বসে বালকসুলভ আচরণ করে বসে নদের চাঁদ। স্ত্রীকে লেখা পত্রগুলো ছিঁড়ে নদীর জলে ফেলতে থাকে। ব্রিজের ধারে বসে পত্রগুলো জলে হারিয়ে যায়, সে আবারও ফেলতে থাকে। সহানুভূতি ও সংবেদনশীলতা। নদীর প্রতি প্রগাঢ় ভালোবাসা নদের চাঁদকে সংবেদনশীল বা অনুভূতিপ্রবণ করে তুলেছিল। তাই সে গ্রামের ক্ষীণস্রোতা নদীকে দেখে সহানুভূতিতে কেঁদে ফেলেছিল। এর পরের যে কোশ্চেনটি আসছে সেটিও নদীর বিদ্রোহ গল্পের নামকরণের সার্থকতা। নামকরণ অতীব গুরুত্বপূর্ণ বিষয়। পাঠকবর্গ নামকরণের মাধ্যমে বিষয়বস্তু সম্পর্কে ধারণা করতে পারে, তাই নামকরণ যথাযথ হওয়া একান্ত আবশ্যক বলে মনে হয়। আলোচ্য নদীর বিদ্রোহ গল্পের নামকরণ যথার্থ কিনা সেটা আলোচনা সাপেক্ষ। নদীর সাথে নদের চাঁদের একটা আন্তরিক সম্পর্ক ছিল। সে ছোট থেকেই নদীর ধারে মানুষ হয়ে উঠেছে। গ্রামের একটি নদী ছিল যেটি গ্রীষ্মেতে ক্ষীণস্রোতা হয়ে গেলে, আত্মীয়া দুর্বল হয়ে গেলে যেমন কষ্ট হয়, তেমনই নদের চাঁদের কান্না পেত। কর্মসূত্রে সে স্টেশন মাস্টার এবং বয়স 30। স্টেশনের কাছে একটি নদী আছে। কর্মবিরতিতে নদের চাঁদ সেই নদীর ধারে গিয়ে বসে। 5 দিন অনবরত বৃষ্টিতে নদী ভীষণ আকার ধারণ করেছিল। এটা দেখে নদের চাঁদের মনে হয়েছে নদী বুঝি বিদ্রোহ করছে। প্রবল স্রোতের দ্বারা ব্রিজের থাম ভেঙে ফেলে সামনের দিকে এগিয়ে যেতে চাইছে। ব্রিজের থাম তার গতিপথের বাধাস্বরূপ। বৃষ্টির প্রবল শব্দ আর নদীর জলের স্রোত মিলিত হয়ে ভয়ঙ্কর শব্দ করছে, যার জন্য আতঙ্কিত হয়ে পড়ে নদের চাঁদ। একটু ভীত, আতঙ্কিত, অন্যমনস্ক হয়ে লাইন দিয়ে হাঁটতে সে তখনই হাঁটতে থাকে এবং তখনই ট্রেনের ধাক্কায় তার মৃত্যু হয়। গল্পে নদীর বিদ্রোহ স্পষ্টভাবে আলোচিত ও প্রকাশিত। বিদ্রোহিনী নদীকে বাঁধ দিয়ে ব্রিজ দিয়ে বেঁধে রেখেছে আধুনিক যন্ত্র সভ্যতা, তাই নামকরণ সার্থক হয়েছে।